নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি এই করোনা প্যান্ডামিকের সময়কালে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছো। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমি মোহাম্মদ নজিবুল্লাহ সাকি, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। মানবিকের একাদশের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় অধ্যায় আইমে জাহিলিয়া এবং হিজরত নিয়ে ইতিপূর্বে একটি ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা অন্য দুটি বিষয় 624 খ্রিস্টাব্দে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা কথা বলবো। একটি হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদের ক্ষেত্রে আমরা মদিনা সনদের প্রধান শর্তাবলী এবং সনদের গুরুত্বটা নিরূপণ করার চেষ্টা করব। আর দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ কেন হয়েছিল তার কারণগুলো বিশ্লেষণ করব এবং এর গুরুত্ব নিরূপণ করার প্রচেষ্টা চালাবো। প্রথম যেটা সেটা হচ্ছে মদিনা সনদের প্রধান শর্তাবলী এবং মদিনা সনদের গুরুত্বটা কি ছিল সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা এখানে মদিনা সনদ নিয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি যেটা সময়কাল 624, অর্থাৎ এই সনদটি 624 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। আমরা দুপাশে দুটি অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এক পাশে মুসলমান আর এক পাশে হচ্ছে মদিনার ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক। মূলত মুসলমানরা মক্কা থেকে আসছে এবং কিছু মদিনাতে ছিল, যেটাকে আমরা আনসার এবং মুহাজিরিন বলতেছি, দুইটা পক্ষকে। এই মুসলমান সম্প্রদায়ের সাথে মদিনায় অবস্থানকারী অন্য সম্প্রদায় যেটা ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক, এই চার সম্প্রদায় মিলে একটি সনদ স্বাক্ষর করে, যেটা 624 খ্রিস্টাব্দে, এবং যে সনদটি যেহেতু মদিনায় স্বাক্ষরিত হয় সেজন্য সেটা মদিনা সনদ নামে পরিচিত। এবং এই সনদের 47টি ধারা রয়েছে, আমরা নিচে দেখতে পাচ্ছি 47টি ধারা রয়েছে। মধ্যে আমরা প্রধান বা গুরুত্বপূর্ণ 14টি ধারা নিয়ে আমরা আলোকপাত করব। এর মধ্যে এখানে সংক্ষেপে লেখা আছে, আমি একটু বিস্তারিত একটু বলার চেষ্টা করব। প্রথম যে শর্তটি, সেই শর্তটি আমরা দেখতে পাচ্ছি যে মদিনার সনদে স্বাক্ষরকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক। মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক। আমরা যতবার বলবো স্বাক্ষরকারী সম্প্রদায়, ততবারই আমাদেরকে বুঝে নিতে হবে যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক এই চারটা সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। যাই হোক, এই স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং তারা একটা সাধারণ জাতি বা কমনওয়েলথ গঠন করবে। দ্বিতীয় যে জিনিসটি আমরা পাচ্ছি ধারাটা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়, এই বিচারালয় যেটা কোর্ট অফ আপিল, এর সর্বময় কর্তা হবেন। আমরা অন্যভাবে বলতে পারি যিনি প্রধান বিচারপতি হবেন। তৃতীয় যে শর্ত বা ধারা সেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে সকল সম্প্রদায়ের জন্য এবং সেখানে মুসলমান এবং অমুসলমান সম্প্রদায় প্রত্যেকেই বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মে পূর্ণভাবে হস্তক্ষেপ করতে পারবে না এবং প্রত্যেকের ধর্ম প্রচার করতে পারবে। চতুর্থ যে ধারা সেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কেউ কুরাইশদের সাথে, কুরাইশ কারা, যারা মক্কা অবস্থানকারী সম্প্রদায়, এই কুরাইশদের সাথে কেউ সন্ধি স্থাপন করতে পারবে না, কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে, সেটা কুরাইশ হোক বা অন্য কোনো সম্প্রদায় হোক, যদি কেউ ষড়যন্ত্র করে, তবে সেই ষড়যন্ত্রের কারীদের সাথে ষড়যন্ত্র করে তখন এদেরকে সাহায্য করতে পারবে না এবং ষড়যন্ত্র করে এরকম কুরাইশদের কেউ সাহায্য করতে পারবে না। পঞ্চম যে ধারাটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্বাক্ষরকারী কোন সম্প্রদায় যদি বহিঃশত্রু, স্বাক্ষরকারী সম্প্রদায় বলতে চারটা সম্প্রদায়ের যে কোনো সম্প্রদায় যদি বহিঃশত্রু দ্বারা আক্রমণ করে, তাহলে সকল সম্প্রদায় মানে এই চারটা সম্প্রদায় কি করবে, সেটা সমবেতভাবে সেটা এই বহিঃশত্রু আক্রমণকে প্রতিহত করবে। এবং ষষ্ঠ যে ধারাটি পাচ্ছি সেটা হচ্ছে এই যে বহিঃশত্রু আক্রমণ এবং সকলের সম্মিলিতভাবে প্রতিহত করার কথা বলছি, পরের ধারাতে বলা হচ্ছে যে এই সম্প্রদায় এই যুদ্ধ প্রতিহত করতে গেলে তাদেরকে যুদ্ধের যে ব্যয়ভার হবে, এই ব্যয়ভারটা প্রত্যেকটা সম্প্রদায় সেটা সেই ব্যয়ভারটা যুদ্ধ ভারটা বহন করবে। সপ্তম যে জিনিসটা হচ্ছে যে এই স্বাক্ষরকারী সম্প্রদায়ের মধ্যে, চারটা সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তবে এটা কোনো সম্প্রদায়কে দায়ী করা যাবে না, ব্যক্তির অপরাধকে ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং এই জন্য কোনো সম্প্রদায়কে দায়ী করা বা নিন্দা করা যাবে না। আমরা অষ্টম ধারায় দেখতে পাচ্ছি যে
এই ধারা বলে, অর্থাৎ এই মদিনা সনদ বলে মদিনা শহরকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করা হলো। যেহেতু পবিত্র শহর হিসেবে ঘোষণা করা হয়েছে, সেজন্য এখানে রক্তপাত, হত্যা, বালাৎকার এবং অপরাপর যে সমস্ত অপরাধমূলক কার্যকলাপ আছে, সেই সমস্ত সকল প্রকার কার্যকলাপকে এখানে নিষিদ্ধ করা হলো। আমরা 9 নম্বর ধারাতে পাচ্ছি, অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। এই অপরাধী যেই হোক, তাকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী এবং অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। আমরা 10 নম্বর ধারাতে পাচ্ছি, ইহুদিদের যারা মিত্র তারাও সমান নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। 11 নম্বর ধারায় পাচ্ছি আমরা, দুর্বল এবং অসহায়কে সর্বতোভাবে সাহায্য এবং রক্ষা করতে হবে। আমরা 12 নম্বর ধারায় পাচ্ছি যেটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এখানে মদিনাবাসী বলতে 4টা যে সম্প্রদায়, এই 4টা সম্প্রদায়কে বোঝাচ্ছে, এবং 4টা সম্প্রদায়ের বাইরে যদি কেউ থাকে তাদের মধ্যেও কেউ কি করতে পারবে না এবং যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এবং 13 বা 13 নম্বর ধারাতে আমরা পাচ্ছি যেটা, এই স্বাক্ষরকারী 4টা সম্প্রদায়ের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে কোনো বিরোধ দেখা দেয়, কোনো বিবাদ দেখা দেয়, তাহলে এই বিবাদ মীমাংসা করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা আল্লাহর বিধান মোতাবেক তিনি এটা মীমাংসা করবেন। এবং 14 নম্বর ধারাতে আমরা পাচ্ছি, সনদের শর্ত দ্বারা ভঙ্গ করবে, এই ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। এই 47টি ধারার মধ্যে আমরা প্রধান বা গুরুত্বপূর্ণ 14টি ধারা নিয়ে কথা বলেছি। তার মানে এই না যে মদিনা সনদের ধারা 14টি, মূলত মদিনা সনদের ধারা আগেই বলেছি যে 47টি, এবং আমরা গুরুত্বপূর্ণ 14টি ধারা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে 624 খ্রিস্টাব্দে যে মদিনা সনদ স্বাক্ষরিত হয়, এই মদিনা সনদের যে আমরা ধারাগুলো বলেছি, এবং এখন আমরা দেখব যে এটার আসলে মদিনা সনদের গুরুত্বটা কি। প্রথমে আমরা বলবো যে এটা একটা, এখানে আমরা 5টা গুরুত্বের কথা উল্লেখ করেছি। 1 নাম্বার যেটা হচ্ছে, প্রথম লিখিত সংবিধান বা কনস্টিটিউশন, এটা ভাতৃসংঘ ঐক্য, রাজনৈতিক ঐক্য, ইসলামী গণতন্ত্র এবং ধর্মীয় উদারতা। এই 5টা বিষয় আমরা, এই 5টা বিষয়ের একটু বিশ্লেষণে আমরা যাব। প্রথমে আমরা বলতেছি যে এটা একটা প্রথম লিখিত সংবিধান। 624 সালে যে মদিনা সনদ প্রণীত হয়, এটাকে আমরা বলতেছি যে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান, যেটা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এর আগে কনস্টিটিউশন হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কিছু গাইডলাইন বা নিয়ম নীতি সেখানে থাকে, এবং এর আলোকে মূলত একটি রাষ্ট্র ব্যবস্থা চালিত হয়। বা অন্যভাবে বলতে পারি যে এই গাইডলাইনের উপর ভিত্তি করে পরবর্তীকালে যে সমস্ত আইন আছে, আইনগুলো প্রণীত হয়। এটা পৃথিবীর সব দেশই বর্তমান আধুনিক কালে সেটা প্রচলিত, এবং এই যে আধুনিক কালে প্রচলিত, তার আগে, অর্থাৎ এই মদিনা সনদের আগে 624-এর আগে আমরা এই ধরনের কোনো কনস্টিটিউশন বা সংবিধান আমরা দেখতে পাই না। তার আগে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্বৈরাচারী যারা শাসক ছিলেন তাদের ঘোষিত আদেশ, এবং সরকার যে বিষয়ে সিদ্ধান্ত নিত সেটাই ছিল মূলত আইন। এখানে কোনো সনদের, কনস্টিটিউশন কোনো কিছুরই প্রয়োজন ছিল না। এবং হযরত মুহাম্মদ ইসলামী প্রথম যে আইনের শাসন জনগণের মঙ্গলার্থে বা কল্যাণার্থে তিনি প্রতিষ্ঠিত করেন। তার আগ পর্যন্ত একজন শাসককে বা রাজাকে আমরা দেখছি যে তার যে নিয়ম, তার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আইন, এবং তার ইচ্ছা বা নিয়মটাকে তিনি জনগণের উপর চালিত করেছেন বা চাপিত করেছেন, এবং জনগণ সেটা মেনে নিতে বাধ্য হন। আমরা এইটার মাধ্যমেই আমরা একটা ভিন্ন একটা ধারার বা জনগণকে নিয়ে চিন্তা ভাবনা বা একটা রাষ্ট্রের একটা নিয়ম নীতির আলোকে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো আমরা প্রথমবারের মতো দেখতে পাই। শুধু সেটা আরবের ক্ষেত্রে আমরা আরো বিশেষভাবে জিনিস বলতে হয় এই জন্য, কারণ হচ্ছে আইমে জাহিলিয়ার যুগটা আমরা পড়েছি, বিগত ক্লাসে আমরা আলোচনা করা হয়েছে সেটাতে। আইমে জাহিলিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আরবের একটা কি ধরনের সিচুয়েশন ছিল, সেটা রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সকল ক্ষেত্রে। এই ধরনের একটা ক্ষেত্রে, এই ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলাপূর্ণ একটা অঞ্চলে এই ধরনের কনস্টিটিউশনের মাধ্যমে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, এটা সত্যি একটা চমকপ্রদ একটা বিষয় ছিল। যাই হোক, এবং এই জন্য উইলিয়াম মুইজ, একজন ঐতিহাসিক, তিনি যে জিনিসটা বলেছেন, অর্থাৎ মদিনা সনদকে তিনি বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসামান্য মাহাত্ম্য এবং অপূর্ব মননশীলতা শুধু তৎকালীন, মানে অর্থাৎ যে সময় সেটা স্বাক্ষরিত হয়েছে শুধু সেই সময়ের জন্য এটা ছিল না, বরং এটা সর্বযুগে এবং সর্বকালে তিনি যে একজন মহামানব, এর একটা শ্রেষ্ঠত্বের এটা
পরিচয় বহন করে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভ্রাতৃসংঘ ঐক্য। এটা আমরা বলতে পারি যে মদিনা সনদের আগে যে আরবের রাষ্ট্র ব্যবস্থা বলতে যে বিষয়টা আমরা দেখতে পাই, ওইরকম রাষ্ট্র ব্যবস্থার কোনো অস্তিত্ব আমরা দেখি না। রাষ্ট্র কাঠামো যে বিষয়টা, সেই কাঠামোটাই আমরা দেখতে পাই না। এখানে একটা গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল আমরা যেটা দেখছি, এবং নগর কেন্দ্রিক শাসন ব্যবস্থায় আমরা মালা ব্যবস্থা দেখেছি। অর্থাৎ এটা আমরা মক্কাতে আমরা পাই, মালা ব্যবস্থা পাই। কিন্তু এখানে তখনকার সময়ে যে পুরো একটি ভূখণ্ডের সবাই ভূখণ্ড মিলিত হয়ে যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি হওয়া, এই জাতীয়তাবোধের বিষয়টা সেখানে ছিল না। সেখানে আসলে নির্দিষ্ট একটা 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 গোত্র, তার মধ্যে যে সমস্ত জনগণ ছিল, তারা তাদের মধ্যে তারা শুধুমাত্র তাদের বিনিময় ছিল, তারা তাদেরকেই একটা ন্যাশনালিটি বা জাতীয়তাবোধের মধ্যে নিয়ে নিত। অর্থাৎ একটা একাধিক গোত্র মিলে যে একটা জাতীয় বা একটা নির্দিষ্ট ভূখণ্ড মিলে যেটা জাতীয়তাবোধ হতে পারে, এই ধ্যান ধারণাটা তাদের মধ্যে ছিল না। এবং এই গোত্র যারা ছিল, অন্য গোত্রকে তারা কি করতে পারতো না, মেনে নিতে পারতো না। এবং সে কারণে আমরা দেখছি একটা গোত্রের সাথে একটা গোত্রের অল্প বা তুচ্ছ বিষয় নিয়ে অনেক সময় বিবাদ সৃষ্টি হয়েছে, এবং বিবাদগুলো অনেক সময় দীর্ঘমেয়াদী কয়েক যুগ পর্যন্ত যুদ্ধ চালিত হওয়ার বা যুদ্ধ পরিচালিত হওয়ার আমরা দৃষ্টান্ত আমরা পাই। সেখান থেকে আমরা দেখতে পাই যে মদিনা সনদের মাধ্যমে এখানে মুসলমান শুধু না, আমরা 4টা সম্প্রদায়ের মধ্যে আমরা দেখছি একটা সনদ স্বাক্ষরিত হয়েছে। এবং আমরা মদিনার যে সমস্ত জনগণ ছিল, সব জনগণ একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা রাষ্ট্র কাঠামোতে একটা নতুন একটা আইডেন্টিটি, নতুন একটা ন্যাশনালিটি প্রতিষ্ঠা করতে পেরেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে যেটা ভ্রাতৃসংঘ প্রতিষ্ঠা করা। এবং আমরা এর মাধ্যমে একটা রাজনৈতিক আমরা লক্ষ্য দেখতে পাই, যে একটা যে বিপদে আপদে একজনকে আরেকজনকে সাহায্য করা। এখানে বলা হয়েছে যে যদি মদিনা রাষ্ট্রকে যদি কুরাইশ বর্ণ কোনো শত্রু আক্রমণ করে, তাহলে সকলে মিলে সেটা প্রতিহত করবে। আবার মদিনার যে অবস্থানকারী যে 4টা সম্প্রদায়, যে কোনো সম্প্রদায় যদি আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে সকল সম্প্রদায় মিলে সেটাকে প্রতিহত করবে। এর মাধ্যমে মূলত যে গোত্রভিত্তিক যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে ভেঙে একটা রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার মধ্যে আনা হয়েছে, এবং এটা নতুন একটা আইডেন্টিটি বা ন্যাশনালিটি প্রতিস্থাপন করা হয়েছে। এটাকে আমরা বলতেছি যে ভ্রাতৃসংঘ যে প্রতিষ্ঠা করা। এখানে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক না, একটা ভূখণ্ড কেন্দ্রিক এটা আইডেন্টিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন যদি বলি আমরা রাজনৈতিক ঐক্য, তাহলে আমরা বলতে পারি যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেটা ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি, এই সম্প্রীতি স্থাপন করে মদিনা সনদ একটা তৃণামূলিক ভাবে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছে। আমরা এর আগের পয়েন্টে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে তার আগ পর্যন্ত, মদিনা সনদের আগ পর্যন্ত এখানকার রাজনৈতিক আইডেন্টিটি ছিল না। মদিনা সনদের আগ পর্যন্ত আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে একটা গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। গোত্র নেতা এবং গোত্র নেতা যা বলতো তা গোত্র জনগণে মেনে নিত। এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ। ফলে দেখা যাচ্ছে যে এখানে রাজনীতি বলতে আসলে ওই গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আমরা মক্কার ক্ষেত্রে আমরা কিছু মালা কেন্দ্রিক কিছু বিষয়, শহর কেন্দ্রিক আমরা রাজনীতি আমরা সেখানে পাই। কিন্তু এটা বৃহৎ পরিসরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা, একটা শাসন কাঠামো প্রতিষ্ঠার চিন্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরির প্রচেষ্টা, এটা কিন্তু আমরা মদিনা সনদের আগে আমরা দেখতে পাই না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, তাহলে বলবো যে মদিনা সনদের মাধ্যমে মদিনায় একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়, এবং পরবর্তীকালে আমরা শুধুমাত্র এই মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটাকে আরো বিস্তৃতি আমরা দেখতে পাই। এবং এই বিস্তৃতির পশ্চাতে এই মদিনা সনদ একটা বড় বিশেষ ভূমিকা পালন করে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মদিনা সনদ একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল বলেই পরবর্তীকালে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা একটা বৃহৎ রাষ্ট্র ব্যবস্থায় পরিগণিত হয়। আমরা চতুর্থ যে পয়েন্টটা, সেটা ইসলামী গণতন্ত্র। এখানে গণতন্ত্র বানানটা মদিনান্য হবে, যে ভুল হয়েছে, ইসলামী গণতন্ত্র। মদিনা সনদের একটা বিশেষ আমরা এখানে বৈশিষ্ট্য আমরা এখানে একটা দেখতে পাই, সেটা হচ্ছে যে 4টা সম্প্রদায়ের মধ্যে যদি কোনো, আমরা ধারাগুলো যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যে 4টা সম্প্রদায়ের মধ্যে যদি কোনো বিবাদ হয়, তাহলে সেক্ষেত্রে এই বিবাদের নিষ্পত্তি করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে শুধু হযরত মুহাম্মদ যে তার নিজের ইচ্ছায় সেটা করবে সেটা, তিনি আল্লাহর বিধান অনুসারে এটা মীমাংসা করবে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু এটা আল্লাহর একত্ববাদ, আল্লাহর মানে ইসলামী শাসনতন্ত্রের ইসলামী যে সোভরেন্টি, এই ইসলামিক সোভরেন্টি কিন্তু বা ইসলামিক সার্বভৌমত্ব কিন্তু এখানে প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা আমরা দেখছি। এবং এটা সকলে যেহেতু স্বাক্ষর করেছে মদিনা সনদে, প্রত্যেকটা সম্প্রদায়
তার মানে তারা সবাই প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু সেই সার্বভৌমত্বটাকে মেনে নিয়েছে, অর্থাৎ ইসলামিক গণতন্ত্রের যে চিন্তা সেই জিনিসটা তারা মেনে নিয়েছে। এবং আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই যে 14 নম্বর যে ধারাতে আমরা বলেছি যে যদি সনদের স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় যদি সেটা অবহেলা করে বা সনদটাকে যদি অমান্য করে, তাহলে সেক্ষেত্রে তার উপর আল্লাহর অভিসম্পাত। তার মানে এখানে বলতে পারতো অন্য ধর্মের যারা অন্য ধর্ম যারা আছে সেই অনুপাতে অনুসারে তারা যাকে স্রষ্টা মানে তার কথা বলা হয়তো, কিন্তু এখানে আল্লাহর কথা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর সভরেন্টি কথা এখানে বলা হয়েছে। এবং অন্য সম্প্রদায়ের যারা চুক্তিতে স্বাক্ষর করেছে তারা সেটা মেনে নিয়েই স্বাক্ষর করেছে। তার মানে তারা প্রত্যেকে কিন্তু এই সভরেন্টিটাকে ইসলামিক সভরেন্টি সেটা বা ইসলামিক সার্বভৌমত্ব, ইসলামিক গণতন্ত্র যে বিষয়টা, যে কনসেপ্টটা, তারা এই কনসেপ্টটা মেনে নিয়েছে। এবং এই ইসলামিক এই গণতন্ত্রের এই চিন্তা ভাবনায় কিন্তু যে স্বৈরাচারী শাসন বা শেখতন্ত্র ছিল, সেই শেখতন্ত্রটা কিন্তু সেখান থেকে উচ্ছেদ হয়ে গেল এবং এই শেখতন্ত্রের পরিবর্তে আল্লাহ সার্বভৌমত্ব ইসলামিক প্রজাতন্ত্র কিন্তু এখানে প্রতিষ্ঠা হলো। এবং ধর্ম এবং রাষ্ট্রের যে সহ অবস্থান এটা কিন্তু এটাও কিন্তু মেনে নেওয়া হলো। কারণ হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা না, তিনি একজন ধর্মীয় নেতাও। সুতরাং এই দুইটা বিষয়কে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই, অন্যান্য ধর্মের ক্ষেত্রে তারা শুধুমাত্র স্পিরিচুয়াল লিডার হিসেবে বা আধ্যাত্মিক নেতা বা ধর্মীয় গুরু হিসেবে তারা নেতৃত্ব দিয়েছেন। এভাবে রাজনৈতিক নেতৃত্ব বা শাসক হিসাবে নেতৃত্ব দেওয়ার বিষয়টা আমরা দেখি না। এখানে আমরা এই জিনিসটা পাই। এবং অন্য সম্প্রদায়ের লোকজনও কিন্তু বা মদিনায় যে অন্য সম্প্রদায়ের লোকজন তারাও বিষয়টাকে মেনে নিয়েছে। এবং যে কারণে আমরা পিকহিটি নামক একজন ঐতিহাসিক তিনি বলেছেন যে মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে বৃহৎ সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। আমরা একটু আগেও বলেছি যে এই কিন্তু ইসলামী এই যে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু পরবর্তীকালে 1924 সালে যে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পরবর্তীকালে শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। 100 বছরের মধ্যে 1924 থেকে 724 এই 100 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা পুরো আরবকে তো দখল করেছি, আমরা দেখতে পাই সেটা হচ্ছে মিডল ইস্টকে দখল করেছে, মধ্য এশিয়া যেটাকে আমরা বলতেছি, ও পশ্চিমে আমরা দেখতেছি যে উত্তর আফ্রিকাকে দখল করেছে, ইউরোপে আসছে, স্পেনে আসছে। তারপরে আমরা এই অঞ্চলে পূর্বাঞ্চলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ পর্যন্ত এর বিস্তৃতি এসেছে। সুতরাং দেখা যাচ্ছে যে এই ভিত্তিমূল যদি স্থাপিত না হতো বা এই কনসেপ্ট যদি প্রতিষ্ঠা না করতে পারতো, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত বিস্তৃতি সম্ভব ছিল না। এই বিস্তৃতি সম্ভবের মূলে যে কনস্টিটিউশন সেটা হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা দ্বারা হয় বা এই রাষ্ট্র ব্যবস্থাকে জনগণ গ্রহণ করে, তার উপর ভিত্তি করে পরবর্তীকালে কিন্তু এই বিস্তৃতিটা প্রতিষ্ঠিত হয়। এবং জনগণ সেটা যদি মেনে না নিত, তৎকালীন সময় জনগণ যদি মেনে না নিত, তাহলে কিন্তু এটা সম্ভবপর ছিল না। ধর্মীয় উদারতা আমরা এখানে একটা সর্বশেষ পয়েন্ট হিসেবে আমরা মদিনা সনদের আমরা এখানে দেখি। এখানে আমরা ধারার ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আমরা বলেছি যে প্রত্যেকটা ধর্ম তার স্ব ধর্ম তারা পালন করতে পারবে, প্রচার করতে পারবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র কোনো বাধা প্রদান করবে না বা এক ধর্ম আরেক ধর্মকে সেক্ষেত্রে কোনো বল প্রয়োগ করতে পারবে না, বল প্রয়োগ করে সেটা বাধাগ্রস্ত করতে পারবে না। এবং এক ধর্ম আরেক ধর্মের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের বলা হয়েছে। এবং এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু হযরত মুহাম্মদ বা এই শর্তগুলোর মাধ্যমে কিন্তু হযরত মুহাম্মদ ইসলাম তার যে মহানুভবতা, সহিষ্ণুতা, এগুলোর কিন্তু সহিষ্ণুতার একটা পরিচয় দেন। আমরা হযরত মুহাম্মদ ইসলামের মক্কা জীবনে আমরা তার মহানুভবতা এবং সহিষ্ণুতার অনেক পরিচয় আমরা পেয়েছি, কিন্তু এই জায়গাতে এসে রাজনৈতিক পটভূমিতে এসে তার যে উদারতার পরিচয়, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় দেখেছি যে রাজনীতির প্রেক্ষাপটের আগের বিষয়গুলো এবং পরবর্তী বিষয়গুলোর সাথে একটু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে গরমিল হয়, অনেক ক্ষেত্রে গরমিল হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার আগের জীবন ব্যবস্থায় তিনি যেরকম উদারতা বা সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু রাজনৈতিক পটভূমিতে এসে তিনি কিন্তু সেই কাজটাই করেছেন, এবং যেটা সর্বগুণান্বিত, সর্বশ্রেষ্ঠ এবং যুগান্তকারী হিসাবে এটা প্রতিষ্ঠিত করে। এবং এই বিষয়টাই কিন্তু পরবর্তীকালে ইসলামী প্রজাতন্ত্রকে সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ লাভ করে, এবং ইসলামী সাম্রাজ্যকে বিস্তৃতির ক্ষেত্রে এই ধর্মীয় উদারতাটা বড় ভূমিকা পালন করে বলে অনেকে মনে করেন। এস এ কিউ হুসাইনি নামক একজন ঐতিহাসিক বলতেছেন যে
ইসলামী বিপ্লব গোত্রভিত্তিক আরববাসীদেরকে নতুন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থার দিকে ধাবিত করে। এটা অনিশ্চিত জীবিকা সম্বলিত আরব যাযাবরগণ আল্লাহর প্রতি নিয়মিত সৈনিক রূপে আত্মপ্রকাশ করে। অর্থাৎ যাদের জীবন ব্যবস্থা আগে যাযাবর ছিল, তারা কিন্তু এখন নতুনভাবে তাদের নিজেদেরকে পরিচিত করে তোলে। আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে এই মদিনা সনদ হযরত মুহাম্মদ ইসলামের যে রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় সহিষ্ণুতা এবং একটা সমাজ সংস্কারের বিষয় কিন্তু এর মধ্যে কিন্তু নিহিত আছে। এবং এই যে এই সংস্কার সবকিছুই কিন্তু ধর্মীয় উদারতার নিরিখে। কারণ আমরা আবারও বলতেছি যে তিনি কিন্তু একজন মাত্র ধর্মীয় নেতা হিসাবে আমরা তাকে দেখতে পাইনি। মদিনা সনদের মাধ্যমে তিনি কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত হন, এবং রাজনৈতিক নেতা হিসাবে তিনি কিন্তু শুধুমাত্র ধর্মীয় সংস্কার নয়, তিনি রাজনৈতিক সংস্কারের দিকেও তিনি কিন্তু দৃষ্টি দেন, এবং সেটা তার কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বা রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি কিন্তু বহিঃপ্রকাশ করেন। আরেকজন ঐতিহাসিক যার নাম বার্নার্ড লুইস, তিনি বলতেছেন যে এই যে তার এই ধর্ম এবং রাজনীতি, অর্থাৎ তিনি যে স্পিরিচুয়াল লিডার বা পলিটিক্যাল লিডার, দুই ধরনের বিষয়টা, এটা কিন্তু ইসলামের সমাজে তিনি কি করতে পারছেন, প্রবেশ করাইতে পারছেন, এবং একটা উম্মাহ বা প্রজাতন্ত্র বা একটা প্রজাতন্ত্র গঠন করার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভিত্তি হিসাবে তিনি স্থাপন করেন। তিনি কিন্তু দুইটা বিষয়টাকে যদি আলাদা করে ফেলতে পারতেন, তাহলে কিন্তু এই বিষয়টা হয়তো সম্ভবপর ছিল না। তিনি কিন্তু একটা সত্তার মধ্যেই তার পলিটিক্যাল বা রাজনৈতিক নেতৃত্ব, তার ধর্মীয় নেতৃত্ব, দুটো বিষয়কে কিন্তু তিনি সমন্বিত করতে পেরেছিলেন, এবং সমন্বিত করতে পারছিলেন বলে তিনি কিন্তু এটা সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। আমরা তার ধর্ম প্রচারের বিষয়টা কিন্তু মদিনায় তার হিজরতের আগেই আমরা দেখতে পাই। আর মদিনায় প্রবেশের এবং মদিনা সনদের মাধ্যমে তিনি যে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন, এবং এই রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হওয়ার পর তার ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব দুটার যে একটা অপূর্ব সংমিশ্রণ আমরা দেখতে পাই, সেটার ভূয়সী প্রশংসা করেছেন বার্নার্ড লুইস, এবং এর একটা বড় দৃষ্টান্ত হিসেবে ধর্মীয় উদারতাকে সামনে আনা হয়েছে। আর এখন যদি মদিনা সনদের আমরা বিশেষ গুরুত্বের দিকে আমরা তাকাই, হযরত মুহাম্মদ ইসলামের মদিনা সনদের মাধ্যমে হযরত মুহাম্মদ ইসলামের কি ক্ষমতা। আমরা প্রথম একটা ধারাতেই আমরা বলেছি যে নবগঠিত যে প্রজাতন্ত্র হয়েছিল, এই প্রজাতন্ত্রের তিনি প্রধান। আমরা আরেকটা ধারায় আমরা বলেছি যে তিনি হচ্ছেন যে নবগঠিত এই প্রজাতন্ত্রের বিচার বিভাগের তিনি প্রধান। আরেকটা ধারায় আমরা বলেছি যে তার অনুমতি ব্যতি রেখে কি করতে পারবে না সম্প্রদায়ের, অর্থাৎ চারটা সম্প্রদায়ের বা মদিনাবাসীর কেউই কি করতে পারবে না, যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সে অর্থে তিনি কিন্তু সামরিক বিভাগের প্রধান। ফলে তার মধ্যে আমরা চারটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, যে তিনি একজন রাজনৈতিক প্রধান, সেই হিসাবে তিনি আবার প্রজাতন্ত্রের প্রধান হয়েছেন, যেটাকে আমরা বলতেছি প্রশাসনিক প্রধান, এবং আরেকটা হচ্ছে সামরিক প্রধান, একটা ধর্মীয় প্রধান। অর্থাৎ চারটা প্রধান তিনি, রাজনৈতিক প্রধান, সামরিক প্রধান, প্রশাসনিক প্রধান এবং ধর্মীয় প্রধান। এই চারটা প্রধান হিসাবে তিনি কিন্তু আবির্ভূত হন, এবং এটা কিন্তু আমরা মদিনা সনদের যে বিশেষ গুরুত্ব হিসাবে আমরা বলতেছি যে হযরত মুহাম্মদ ইসলামের ক্ষমতা। এর আগে যে ব্যক্তিটি ধর্ম প্রচারের জন্য যে ব্যক্তিটিকে নিপীড়িত নির্যাতিত হয়ে তাকে 622 খ্রিস্টাব্দে তাকে মক্কা ছেড়ে মদিনায় আসতে হলো, সেই ব্যক্তিটি কিন্তু 624 সালে কিন্তু তিনি চুক্তি করতেছেন, এবং 632 সালে তার উফাত হচ্ছে। অর্থাৎ তার পরবর্তী আমরা দেখতেছি 8 বছরের মধ্যে তিনি একটা প্রতিষ্ঠিত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তিনি কিন্তু পৃথিবী থেকে বিদায় নেন। এই যে পরবর্তী 8 বছরের মধ্যে, বা আমরা অন্যভাবে যদি বলি 622 থেকে 632, এই 10 বছরের মধ্যে তিনি যে অভাবনীয় রাজনৈতিক প্রজ্ঞা প্রতিষ্ঠা করে গেছেন, আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, একটা নতুন আইডিওলজি প্রতিষ্ঠা করে গেছেন, এগুলার কিন্তু এই পটভূমি বা পশ্চাতে আমরা বলতে পারি মদিনা সনদ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যদি মদিনা সনদের মাধ্যমে এই ক্ষমতাগুলো তিনি না পেতেন, তাহলে হয়তো তার পক্ষে এই বিষয়গুলা সম্ভবপর ছিল না, এবং অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র একজন স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক নেতা হিসাবেই থেকে যেতেন। আমরা 624 খ্রিস্টাব্দে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা বদরের যুদ্ধ। আমরা এবার বদরের যুদ্ধের কারণ এবং এর গুরুত্বগুলা গুরুত্ব নিরূপণ করার আমরা চেষ্টা করব। আমরা 6টা কারণকে আমরা বলতেছি বদরের যুদ্ধের কারণ। প্রথম যে কারণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে কুরাইশদের শত্রুতা। আমরা জানি যে
আহ বদর যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল কিন্তু মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমে ইসলামের ক্ষমতা এবং প্রভুত্ব বৃদ্ধি পায় এবং যে কুরাইশরা তাকে কি করছে, মক্কা থেকে তাকে বিতাড়িত করেছে, সেই কুরাইশরাই দেখতে পারলো যে খুব অল্প সময়ের মধ্যে 622 খ্রিস্টাব্দে হিজরত করে 624 তিনি কি করতেছেন, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, ইসলামী একটা প্রজাতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। ফলে তারা কিন্তু এই বিষয়টাকে তারা কিন্তু খুব ভালোভাবে নেয় নাই। কারণ হচ্ছে বিতাড়িত ব্যক্তি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তাদের কাছে মনে হয়েছে পরবর্তীকালে সেই রাষ্ট্র থেকে আবার সেটা মক্কার দিকে বা মক্কা দখলের চিন্তা করবে, এবং সেই জন্য সেটা আবার তারা ভীত সন্ত্রস্ত ছিল এবং সেই জন্য তারা কিন্তু তাদের শত্রুতা আগের চেয়ে আবার বেড়ে যায়। দ্বিতীয়ত যে জিনিসটা বলছি, আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই একজন হচ্ছে খাজরাজ বংশীয় এবং বনু খাজরাজ বংশীয় একজন ইহুদি পৌত্তলিক, এবং তিনি কিন্তু একজন প্রতিপত্তিশালী ছিলেন এবং হিজরতের পূর্বে মদিনায় তার শাসক রূপে অধিষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের হিজরত এবং পরবর্তীকালে আমরা দেখতেছি যে 624 সালে যে তিনি কি করছেন, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছেন মদিনা সনদের মাধ্যমে। তখন কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের যে ইচ্ছা ছিল, অভিলাষ ছিল, সেটা কিন্তু আর প্রতিষ্ঠিত হয় নাই। ফলে তিনি কিন্তু তখন একটা দূরবসন্ধি বা কার্যকলাপে তখন নিমজ্জিত হন। তিনি তখন বিধর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছেন, তিনি কুরাইশদের সাথে যোগাযোগ শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যে একটা মুনাফিকদের একটা দল প্রতিষ্ঠা করেছিলেন, যারা হচ্ছে প্রকাশ্যে বলতেছে যে তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য নিবেদিত, কিন্তু তারা আবার দেখা যাচ্ছে যে অন্তরে তারা যেটা পোষণ করতেছে সেটা হচ্ছে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, মদিনার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়। এবং এই ষড়যন্ত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন এই আব্দুল্লাহ বিন উবাই। ফলে আব্দুল্লাহ বিন উবাইয়ের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যে এটা একটা বদর যুদ্ধের একটা কারণ। কারণ আব্দুল্লাহ বিন উবাই কিন্তু কুরাইশদের সাথে যোগাযোগ করেছে, মদিনার তথ্যগুলো তিনি মক্কাবাসীর কাছে তিনি অবহিত করেছেন। মক্কাতে তিনি জানিয়েছেন যে মদিনার কি শক্তি মুসলিমের আছে, কি কি জিনিস আছে, সবকিছু তিনি কিন্তু ফাঁস করেছেন। ফলে এটাকে আমরা, তার এই ষড়যন্ত্রটাকে আমরা বলতেছি যে একটা বদর যুদ্ধের একটা বড় কারণ। ইহুদিদের বিশ্বাসঘাতকতা। ইহুদি, আমরা মদিনা সনদের মধ্যে যে 4টা সম্প্রদায়, তার মধ্যে কিন্তু একটা ইহুদি একটা সম্প্রদায় যারা চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা দেখা যাচ্ছে যে তারা ধর্মীয় এবং নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পরও তারা দেখা যাচ্ছে যে মদিনা সনদের যে শর্ত, এই শর্তকে তারা কি করছে, যেটা ভঙ্গ করেছে এবং শর্ত ভঙ্গ করে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তারা যোগ দিয়ে তারা কুরাইশদের সাথে যোগাযোগ স্থাপন করে। ফলে দেখা যাচ্ছে যে গোপনে মদিনা আক্রমণের জন্য তারা প্ররোচিত করে। অন্যভাবে আমরা বলতে পারি যে তারা কুরাইশদেরকে তারা মক্কা থেকে মদিনায় এসে আক্রমণের জন্য তাদেরকে প্ররোচিত করে। যেহেতু ইহুদিদের যে মদিনা সনদ স্বাক্ষর করেছে, মদিনা সনদের স্বাক্ষরের মধ্যে যে বিষয়গুলা এর বিপরীত ধর্মী তারা কাজ করেছে বা বিপরীত ধর্মী ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, একটা উৎখাত করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাচ্ছি যে ইহুদিদের বিশ্বাসঘাতকতাও একটি বড় কারণ বদরের যুদ্ধের ক্ষেত্রে। অর্থনৈতিক কারণ এটাও একটি খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল। কারণ হচ্ছে মক্কা এবং সিরিয়া। আমরা জানি মক্কার বণিক সম্প্রদায় আছে। মক্কার বণিক সম্প্রদায় দুই ধরনের ব্যবসা মূলত তাদের। একটা হচ্ছে আয়ের সোর্স বা অর্থনৈতিক সোর্স, আমরা দুইটা বলতে পারি। একটা হচ্ছে প্রতি বছর যে হজ হয়, হজ থেকে তারা কিছু আয় করে, এবং দ্বিতীয়ত হচ্ছে মক্কার লোকজন সিরিয়া থেকে বাণিজ্য করে এবং সেটা থেকে তাদের আয় হয়। ফলে মক্কা এবং সিরিয়ার একটা বাণিজ্য রুট আছে, বাণিজ্য পথ আছে এবং যোগাযোগ আছে। এই যে মক্কা এবং সিরিয়ার যে বাণিজ্য পথ, এই বাণিজ্য পথের মাঝখানে কিন্তু বা বাণিজ্য পথেই কিন্তু মদিনার অবস্থান। ফলে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে শঙ্কিত ছিল যে তাদের ব্যবসা এবং তীর্থযাত্রা বন্ধ হয়ে যায় কিনা, বা এই 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 মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটা যদি আরো প্রতিষ্ঠিত হয়, তখন তাদের হয়তো উপার্জনের যে রাস্তাগুলো, সেই উপার্জনের রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে মদিনা যদি তাদেরকে বাধাগ্রস্ত করে, তাহলে তাদের পক্ষে কিন্তু এই বাণিজ্য ব্যবস্থাটা কন্টিনিউ করা, চলমান করা সম্ভব হবে না, এবং তীর্থযাত্রা যারা অর্থাৎ হজের জন্য যারা আসে তারা হয়তো আসতে পারবে না, এবং সেজন্য তারা কিন্তু ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা তারা লিপ্ত হয়। আমরা 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দস্যুবৃত্তি, লুটতরাজ, এবং এই দস্যুবৃত্তি এবং লুটতরাজের পরিপ্রেক্ষিতে একটা যুদ্ধ হয়, সেটাকে আমরা বলতেছি নকলার যুদ্ধ। এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমরা চিহ্নিত করতেছি। আমরা যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে মক্কা নগরীর লোকজন যে কাবা গৃহের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত থাকতো, এবং সে কারণে দেখা যাচ্ছে যে
সমগ্র আরবেই তাদের পৌত্তলিকদের মধ্যে কুরাইশদের একটা অপরিসীম প্রভাব ছিল, কারণ কুরাইশরা কিন্তু এই মক্কার কাবা গৃহে রক্ষণাবেক্ষণের কাজে তারা জড়িত ছিল। এবং মক্কা এবং মদিনার বাণিজ্য পথে বসবাসকারী যেটা আরব যারা গোত্র যারা আছে, মক্কা এবং মদিনার মধ্যে রুটের মধ্যে যে সমস্ত আরব বিভিন্ন গোত্র আছে, গোত্র বাস করতো, তারা কিন্তু কুরাইশদের আনুগত্য স্বীকার করতো, কারণ প্রতি বছর তাদেরকে হজে যেতে হবে সেই জন্য। এখন দেখা যাচ্ছে যে যে অর্থনৈতিক কারণটা বলছি, এই অর্থনৈতিক কারণের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়, এবং এই মনোভাব সৃষ্টি হওয়ার কারণে এই যে মক্কা এবং মদিনা আর যে এই যে পথ, বাণিজ্য পথ, এর মধ্যে যে সমস্ত গোত্রগুলা, যে সমস্ত সম্প্রদায়গুলা, আরব গোত্রগুলা বাস করতো, তারা দেখা যাচ্ছে যে হজরতের বিরুদ্ধাচরণ শুরু করলো, এবং তারা মদিনার মুসলমানদের ব্যাপারে তারা উদ্বিগ্ন হয়ে পড়লো, এবং তারা কিন্তু কুরাইশদের সাথে তাদের যোগাযোগ স্থাপন শুরু করে দিল। এই বিষয়টাকে কিন্তু মৌলানা মোহাম্মদ আলী বলতেছেন এইভাবে যে মুসলমানগণ তাদের নিরাপত্তার জন্য ভীষণ শঙ্কিত হয়ে পড়ে, কারণ হচ্ছে বহিঃশত্রু আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরিত হওয়ার একটা আশঙ্কা ছিল। যাই হোক, আমরা দেখলাম যে এই যে মদিনার সীমান্তবর্তী যে সমস্ত বিধর্মী কুরাইশগণ ছিল, এবং এবং আরো যে তাদের সাহায্যকারী আরো যে বিভিন্ন গোত্রের কথা আমরা বলতেছি বারবার, এই গোত্রগুলো দেখা যাচ্ছে যে মুসলমানদের উপর ত্রাস সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে চাপ তৈরি করার জন্য তারা দেখা যাচ্ছে মুসলমানদের যে বিভিন্ন শস্যক্ষেত্র, তারা শস্যক্ষেত্র জ্বালিয়ে দিচ্ছে, তারা ফলবান বৃক্ষকে ধ্বংস করে দিচ্ছে, তারা দেখা যাচ্ছে যে উট, তারপর হচ্ছে দুম্বা, ভেড়া, ছাগল, এগুলোকে তারা কি করতেছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা 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 একটা চাপ সৃষ্টি করা, প্ররোচনা সৃষ্টি করা, এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে ছিল। এবং আমরা জানি যে মদিনার লোকজনের কিন্তু পেশাটা হচ্ছে কিন্তু এই কৃষিভিত্তিক, এবং তাদের কৃষি কিন্তু পশুপালন এবং এই সমস্ত চাষবাস এর মধ্যে কিন্তু ছিল। যখন তাদের এই পশুপালন বা তাদের অর্থনৈতিক বিষয়টার উপর আঘাত হানছে, তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করতে হয়েছিল যে কি করা যায় তাদের ব্যাপারে। তখন দেখা যাচ্ছে যে যে সমস্ত কাফেলাগুলো এই সমস্ত কার্যক্রম করে, এই কাফেলাগুলোকে ধাওয়া করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জাহশের নেতৃত্বে 12 জনের একটা গোয়েন্দা দল তিনি কিন্তু দক্ষিণ আরবের দিকে প্রেরণ করেন। পিকিহিট্টি কেন, পিকিহিট্টি তৎকালীন সময়ের একটা অবস্থান বর্ণনা করতে গিয়ে যেটা বলেন, যেটা হলো পবিত্র রমজান মাসে কিন্তু যুদ্ধ নিষিদ্ধ ছিল, এবং মদিনার লোকজন যুদ্ধ নিষিদ্ধ ছিল, কারণ হচ্ছে এই সময় রক্তপাত করা নিষিদ্ধ ছিল। সেই কারণে কিন্তু সেই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রমজান মাসে যখন আব্দুল্লাহ ইবনে জাহাশকে যখন 12 জনকে দিয়ে যখন একটা কাফেলা পাঠান, কাফেলাকে বা গোয়েন্দা দল পাঠান, তখন কিন্তু তাদেরকে যুদ্ধ করার জন্য বলা হয় না, জাস্ট হলো অবজারভেশন করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য, বা কাফেলা যারা লুটতরাজ করতেছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য মূলত পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে দেখা যায় যে তিনি কি করেছেন, আক্রমণ করে বসেন, একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যায়, যে যুদ্ধটাকে আমরা নাকলার যুদ্ধ বলতেছি। এবং এই যুদ্ধ আমরা দেখতেছি কুরাইশ নেতা আমর নিহত হলেন এবং 2 জন বন্দী হলেন। যাই হোক, এই অদূরদর্শী কর্মকাণ্ডের জন্য আব্দুল্লাহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেন, এবং এই ভুল কর্মে এই যে পবিত্র রমজান মাসে যে খন্ড যুদ্ধ হয়, সেটা কোরআনের একটা আয়াত পরবর্তীকালে নাজিল হয়। যাই হোক, এই নাকলার যুদ্ধকে কিন্তু এই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ, আবার বলতেছি, এই নাকলার যুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে, এর আগে যতগুলো কারণ বলেছি সেই কারণগুলো হচ্ছে পরোক্ষ কারণ, আর এই নাকলার যুদ্ধকে প্রত্যক্ষ কারণ হিসেবে ঐতিহাসিকগণ চিহ্নিত করেন। এখন আবু সুফিয়ানের প্ররোচনা, এখানে প্ররোচনা বানানটা ভুল আসছে, ওকার হবে। যাই হোক, আবু সুফিয়ানের প্ররোচনাটা কেমন ছিল? এই যে নাখলার যুদ্ধে একটা যুদ্ধ হয়ে গেল, এখানে এই বিষয়টা নিয়ে এখানে গাজা থেকে প্রত্যাবর্তনকারী একটা কাফেলা ছিল, এই কাফেলার কাছে 50,000 দিনার মূল্যবানের ধনরত্ন ছিল। এখন একটা গুজব ছড়াই গেল, যে গুজবটা ছিল বা জনরব হয়ে গেল, যে আবু সুফিয়ানের যে কাফেলা মদিনার আর মুসলমান অধিবাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে, এরকম একটা গুজব ছড়িয়ে পড়লো। এবং এছাড়া নাকলার যুদ্ধে যে বিপর্যস্ত কুরাইশগণ, তারা মক্কার কাফেলার নিরাপদে এই প্রত্যাবর্তনের বিষয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়লো, এবং এই যে উদ্বিগ্ন হওয়ার প্রেক্ষিতে একটা গুজবও ছড়াই পড়লো, এবং এই গুজবের সত্যতা যাতে না করেই দেখা যাচ্ছে যে আবু জেহেল 1000 সৈন্য দিয়ে আবু সুফিয়ানের সাহায্যার্থে মদিনা অভিমুখে রওনা হলেন। অর্থাৎ একটা যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিয়ে 1000 সৈন্য নিয়ে কি করলেন, রওনা দিয়ে দিলেন। এটা হচ্ছে আবু সুফিয়ানের কিন্তু এটা প্ররোচনার কারণে কিন্তু এই বিষয়টা হয়।
এই যে বিষয়গুলোকে বললাম সেটা হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে যে বদরের যুদ্ধের কারণ। লাস্টের দিকে যে দুটো কারণ বললাম সেটা হচ্ছে যে আমরা পরোক্ষ কারণ নয়, এটা প্রত্যক্ষ কারণ। আর এর আগে যে চারটা কারণ বলছে এই কারণগুলো হচ্ছে প্রত্যক্ষ কারণ। সরাসরি আমরা নাকলার যুদ্ধকে আমরা প্রত্যক্ষ কারণ বলতেছি, এবং নাকলার যুদ্ধের পরবর্তীকালে আবু সুফিয়ানের প্ররোচনার জন্য পরবর্তীকালে একটা যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। এখন আমরা দেখতেছি বদরের যুদ্ধ। বদরটা কি? বদর হচ্ছে যে মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর হচ্ছে এটা উপত্যকার নাম। যে উপত্যকার যুদ্ধ সেই জন্য এটার নাম হয় বদরের যুদ্ধ। যুদ্ধটা হয় ৬২৪ খ্রিস্টাব্দে। এক পাশে আমরা দেখতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুসলিম বাহিনী, আর আরেক পাশে দেখতেছি যে মক্কার আবু সুফিয়ান এবং তার বিদ্রোহী কুরাইশ বাহিনী। হযরত মুসলিমের সাথে সদস্য ছিল ৩১৩ জন আনসার এবং মুহাজিরিন মিলিয়ে, এবং যুদ্ধে শাহাদাত বরণ করেন ১৪ জন। আর অপর পাশে আমরা দেখতেছি আবু সুফিয়ানের নেতৃত্বে ছিল ৯৫০ জন, কোথাও কোথাও ১০০০ হিসাবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এবং এখানে কিছু সংখ্যক নিহত হলো এবং ৭০ জন যুদ্ধে বন্দী হলো। সর্বশেষ লাল লেখায় আমরা যেটা দেখানো মুসলিম বাহিনী দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম, এই যুদ্ধে মুসলিম বাহিনী জয়ী হয়। এখন মুসলমান বাহিনী জয় হলো, তাহলে এই যুদ্ধের আসলে কি গুরুত্বটা আসলো? এটা নিশ্চয়ই গুরুত্ব আসছে যুদ্ধের। আমরা প্রথম যে কারণটা আমরা বলতেছি সেটা হচ্ছে প্রথম সামরিক বিজয়। জোসেফ হেল নামক একজন ঐতিহাসিক তিনি বলতেছেন যে বদরের যুদ্ধ হচ্ছে মুসলমানদের বা ইসলামের প্রথম সামরিক বিজয়, এবং এটা এটা যুদ্ধ পরবর্তীকালে জিনিসটা সুস্পষ্টভাবে এটা প্রতীয়মান হয়। কারণ এটি স্বজাতি দেশবাসীর উপর মুসলমানদের একটা শ্রেষ্ঠত্ব তারা প্রমাণ করে, এবং এটা অবিসংবাদিত সত্য যে বদরের যুদ্ধ ইসলামী ইতিহাসে একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ঘটনা। বিশাল কুরাইশ বাহিনী, অর্থাৎ ১০০০ কুরাইশ বাহিনীর বিপরীতে তার ৩১৩ জনের একটা সৈন্যবাহিনী যেভাবে যুদ্ধ লড়াই করে এবং লড়াই করে তারা যে বিজয়ী হয়, তাতে তাদের সামরিক শক্তি সম্বন্ধে তারা সচেতন হয়ে ওঠে এবং তাদের মধ্যে স্পিরিট এটা বেড়ে যায়। এবং এই যত সৈন্য সংখ্যা এই যুদ্ধের ভাগ্য যে নির্ধারণ করে না, এবং এটাও মুসলমানদের কাছে স্পষ্ট হয়, এবং তারা যে তাদের অসামান্য সাহস উদ্দীপনা মাধ্যমে বিজয় হয়েছে, এবং এটা তাদেরকে একটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এবং এই ফলে দেখা যাচ্ছে যে এই প্রথম সামরিক বিজয়টা আমরা বলতে পারি যে পরবর্তী সামরিক বিজয়ের ক্ষেত্রে একটা পথ প্রশস্ত করে। বিশ্বজয় হিট্টি ও টিকি হিট্টি নামক একজন ঐতিহাসিক বলতেছেন যে এই সশস্ত্র সম্মুখ যুদ্ধে মুসলমানগণ যে নিয়মাবর্তিতা এবং মৃত্যুর প্রতি যে অবজ্ঞা নিদর্শন করেছে তার অপূর্ব দৃষ্টান্ত আমরা দেখতেছি, অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা পরবর্তীকালের যে বিজয়ের ক্ষেত্রে এটা সুস্পষ্ট তার একটা প্রভাব আমরা দেখতে পাই। এবং এটা সত্য যে এই বিজয়ের পরবর্তীকালে ১০০ বছরের মধ্যে, অর্থাৎ ৭২৪ থেকে ৭২৪, মাত্র ১০০ বছরের মধ্যে আমরা দেখতে পাই যে মুসলমানগণ পশ্চিমে আফ্রিকা, পূর্বে ভারতবর্ষ, মধ্য এশিয়া এবং ইউরোপ পর্যন্ত তারা জয় করতে সমর্থ হয়ে যায়। অর্থাৎ এই বিশ্ব জয়ের যে স্পিরিটটা, এই স্পিরিটটা কিন্তু তারা এই প্রথম সামরিক জয় বদরের যুদ্ধ থেকে তারা অর্জন করেছে। ফলে বদরের যুদ্ধের মাধ্যমে তারা যে ইসলামকে রক্ষা করেছে, ইসলামী রাষ্ট্র মদিনা রাষ্ট্রকে যারা রক্ষা করেছে, শুধু তাই না, তাদের মধ্যে সে শক্তির সাহস সঞ্চিত হয়েছে, যে শক্তির সাহস থেকে তারা পরবর্তীকালে বিশ্ব জয়ের দিকে তারা চিন্তা ভাবনা করতে সমর্থ হয়। জিহাদ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যেটা স্পিরিট, অর্থাৎ শহীদ হবে তারা, হয়তো যুদ্ধে যদি তারা মারা যায় সেটাকে মৃত্যু বলতেছে না, এটা শহীদ বলতেছে। এই যে জিহাদ হওয়ার চেতনা, এই চেতনা থেকেই দেখা যাচ্ছে মুসলমানগণ দলে দলে যুদ্ধে যোগদান করে এবং সেটা যুদ্ধে তারা জয় ছিনিয়ে আনে। এই যে জিহাদি স্পিরিট, এই স্পিরিটটা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তাদের মধ্যে এইটুকু বিশ্বাস জন্ম দেয়, তাদের এই স্পিরিট বা চেতনার জন্য তারা এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করতে সমর্থ হয়েছে। এবং এই যে এই স্পিরিটটা আছে বলে হয়তো দেখা যাচ্ছে যে তারা ইসলামকে বা মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা রক্ষা করতে সক্ষম হয়েছিল। কারণ হচ্ছে এই যুদ্ধ যদি জয়লাভ না করতো, তাহলে হয়তো মুসলমান ইসলাম শুধু রাষ্ট্র হিসাবে নয়, ধর্ম হিসাবে হয়তো চিরতরে তারা হয়তো বিলীন হয়ে যেত। ফলে তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে জন্ম নেয় যে আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করেছেন, এবং এই যে সাহায্য করার চেতনা, এটা থেকে তারা জিহাদের অনুপ্রেরণা তাদের মধ্যে সৃষ্টি হয়। এখানে ইসলামী রাষ্ট্র লেখা হয়ে গেছে, 2 বার ইসলামী রাষ্ট্র চলে আসছে, একটু খেয়াল করবে। এটা আসলে ইসলামী রাষ্ট্র হবে না, প্রথমটা আমরা বলবো এটা ইসলামের প্রচার।
ইসলাম ইসলাম প্রচার, আবারও বলতেছি ইসলাম প্রচার, এটা ভুল ক্রমে হয়েছে, একটু কারেকশন করে নিন। আমরা বদরের যুদ্ধের পরবর্তীকালে আমরা দেখছি যে ইসলাম প্রচার একটা নবদিগন্তের একটা সূচনা করে। ইসলামের মর্যাদা এবং দক্ষতা বৃদ্ধির কথা এবং এর গুরুত্বপূর্ণ ফলাফলের কথা চিন্তা করে ঐতিহাসিক নিকলসন বলছেন, ম্যারাথনের ন্যায় বদরের যুদ্ধ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা স্মরণীয় যুদ্ধের মধ্যে একটি। আবারও বলতেছি, ম্যারাথনের মতো বদরের যুদ্ধকে বলতেছে যে এটা সর্বাপেক্ষা স্মরণীয় একটা ঘটনা। এবং তিনি বলতেছেন যে বদরের বিজয়ে সকলের দৃষ্টি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিবন্ধিত হয় এবং নবধিকৃত মুসলমানগণ ইসলামের প্রতি গভীরভাবে তারা নিবিষ্ট হয়। এবং আমরা দেখছি যে এই বদর যুদ্ধ পরবর্তীকালে দলে দলে অনেকেই এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলাম ধর্মের প্রতি অনেকের এটা বিশ্বাস এটা স্থাপিত হয়। জোসেফ হেল এই কথাটা নির্দ্বিধায় বলেছেন, ঐতিহাসিক জোসেফ হেল এই কথাটা নির্দ্বিধায় বলেছেন যে বিধর্মী আরবদের অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করছে এবং বদরের যুদ্ধের আগে যেটা ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ইসলাম যে প্রতিবন্ধকতার কারণে দেখা গেল যে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনাতে আসতে হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লামকে, সেই জিনিসটা কিন্তু হলো না। এখানে ইসলাম প্রচার প্রসারটা তখন একটা খুব সাধারণ একটা বিষয়ে পরিণত হলো এবং তাদের মধ্যে সেই সাহস এবং শক্তিও সঞ্চয় হলো। এবং সেই জন্য বদরের যুদ্ধের ইতিবৃত্তটাকে আমরা বদরের যুদ্ধে যে মুসলমানদের ইতিবৃত্ত শুধু একটা বিখ্যাত যুদ্ধ নয়, এটা একটা ঐতিহাসিক গুরুত্ব হিসাবে অনেকে চিহ্নিত করেন। এবং এই যুদ্ধের মাধ্যমে যে হযরত মুহাম্মদ ইসলামের যে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তার যে শুধু পলিটিক্যাল নয়, স্পিরিচুয়াল নেতৃত্বটা তখন কিন্তু কি হয়েছিল, একটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সামরিক নেতা হিসেবেও তিনি কিন্তু একজন আবির্ভূত হলেন। বিধর্মীদের আশঙ্কা, আমরা বদরের যুদ্ধে ইসলামকে বিধর্মীদের আশঙ্কা এটা ছিল এই যে পিকিহিটি নামক একজন ঐতিহাসিক বলতেছেন যে ইসলাম পুনর্জীবন লাভ করলো এবং আত্মরক্ষার পরিবর্তে আক্রমণাত্মক নীতি গ্রহণ করলো। অর্থাৎ যে ইসলামকে ধ্বংস করার জন্য মক্কাবাসী আগে উঠে পড়ে লেগেছিল এবং যে ইসলামকে ধ্বংস করার জন্য হযরত মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র হয় এবং হযরত মুহাম্মদ 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই ইসলাম দেখা যাচ্ছে যে এখন আক্রমণাত্মক হয়ে যুদ্ধ করতেছে এবং যুদ্ধে জয়লাভ হচ্ছে। তখন কিন্তু বিদর্ভী কুরাইশ যারা আছে তারা কিন্তু এই সংকেত শঙ্কিত যে এই যুদ্ধটা শুধুমাত্র এই মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা মক্কাতে পর্যন্ত চলে আসবে। অর্থাৎ মক্কাতে এসে তারা কি করবে, আক্রমণ করবে বা মক্কা বিজয় করবে, এই তখন এই ধ্যান ধারণা চলে গেল। অর্থাৎ যখন কিছুদিন আগেও যারা চিন্তা করতো যে ইসলামকে ধ্বংস করতে হবে, মদিনাকে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, তারা এখন চিন্তা করতেছে যে মক্কা কিভাবে সেভ করা যায়, মক্কাতে আক্রমণ করার চিন্তা ভাবনা। এবং মক্কাকে সেভ করার চিন্তা ভাবনা থেকে পরবর্তীকালে তাদের মধ্যে আরো নানাবিধ চিন্তা ভাবনা আমরা দেখতে পাই, যে কারণে উহুদের যুদ্ধ হয়। অর্থাৎ তারা আবার মক্কা থেকে মদিনা আক্রমণ করে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। ফলে বিধর্মীদের আশঙ্কা এবং শঙ্কা বা কুরাইশদের আশঙ্কা এবং শঙ্কা বদর যুদ্ধ পরবর্তীকালে আরো বেড়ে যায়। আমরা সর্বশেষ পয়েন্ট বলবো আমরা ইসলামী রাষ্ট্র। এই যে বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের মাধ্যমে আমরা দেখতে পাই যে হযরত মুহাম্মদ একটা মদিনাকে একটা প্রজাতন্ত্রকে ইসলামকে একটা মদিনা প্রজাতন্ত্রের ধর্ম থেকে এটা রাষ্ট্রীয় ধর্মে তিনি উন্নীত করেন। শুধু রাষ্ট্রধর্মীয় উন্নতি নয়, তিনি একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে বসলেন তিনি। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিজয়ের বেশে তিনি যখন মদিনায় ফিরে আসলেন, তখন তিনি একটা পরাক্রমশালী যোদ্ধা, সুদক্ষ সমন্বয়ক এবং সুবিবেচক শাসকের মর্যাদা তিনি লাভ করলেন। এবং তিনি যে শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা হিসাবে আবির্ভূত হন তা নয়, তিনি পার্থিব নেতা হিসাবে তিনি আবির্ভূত হলেন এবং একজন যোগ্য এবং জনপ্রিয় নেতা, এবং এটাও তিনি প্রমাণ করে ফেললেন। ফলে ধর্ম এবং রাষ্ট্র বদরের বিজয়ের ফলে একীভূত হয়ে গেল। ধর্ম এবং রাষ্ট্র বদরের যুদ্ধে একীভূত হয়ে গেল এবং হযরত মুহাম্মদ একাধারে নবী এবং রাষ্ট্র পরিচালকের গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হলেন। সেজন্য পিকিহিট্টি বলতেছেন যে বদরের যুদ্ধ সামরিক অভিযানের দিক থেকে হয়তো তুচ্ছ হতে পারে, কিন্তু হযরত মুহাম্মদের পার্থিব শক্তি কিন্তু এই বিজয়ের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হলো, বা এই বিজয় কিন্তু হযরত মুহাম্মদের পার্থিব শক্তির ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হলো এবং ইসলাম তার প্রথম এবং চূড়ান্ত সামরিক বিজয় হিসাবে লাভ করলো। এবং যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে
প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু এই বদরের যুদ্ধের পরবর্তীকালে কিন্তু সেটা আরো সুচারুরূপে আমরা দেখতে পাই। ফলে দেখা যাচ্ছে যে বদরের যুদ্ধ শুধুমাত্র কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটার গুরুত্ব অপরিসীম ছিল। আহ, আশা করি তোমাদের যে দুটি টপিক নিয়ে আলোচনা করেছি 624 খ্রিস্টাব্দের দুটি ঘটনা, একটা হচ্ছে মদিনা সনদ, একটা হচ্ছে বদরের যুদ্ধ। মদিনা সনদের মাধ্যমে কিভাবে মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে একটা সনদ করে একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলো সেই বিষয়টা আমরা দেখতে পাই, এবং বদরের যুদ্ধের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পাই, এই প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র অভ্যন্তরীণ এবং বাহিরের, অর্থাৎ কুরাইশদের এবং অভ্যন্তরীণ যে সমস্ত ইহুদি বা পৌত্তলিক তাদের এর প্রতিহত করার মাধ্যমে যে জিনিসটা করা হলো সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে সমস্ত শত্রু তাদেরকেও কিন্তু অঙ্গুলি দেখানো হয়ে গেল যে এটা ইসলামকে ধ্বংস করা সম্ভব না, আবার কুরাইশ যারা আছে তাদেরকেও দেখানো হলো যে এটা সম্ভব না। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ক্লাসে যদি কোনো তোমাদের জানার কোনো বিষয় থাকে সেটা আমাকে কমেন্ট করবে, প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।